দর্শক জানিয়ে রাখি, এটা পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের ডাকে আজকে ধিক্কার মিছিল অনুষ্ঠিত হচ্ছে আমাদের মালদা জেলার রথবাড়ি মোড়ে। এই ধিক্কার মিছিলে আশাকর্মীদের একটাই ক্ষোভ এবং তাদের হুঁশিয়ারি যে আগামীতে যদি আমাদের এই দাবি মুখ্যমন্ত্রী থেকে শুরু করে স্বাস্থ্য সচিব যদি না মেনে নেয়, তাহলে অবশ্যই আমরা এর থেকেও বৃহত্তর আন্দোলন করব। এই হুঁশিয়ারি দিয়ে তারা বলেন, আশাকর্মীদের মধ্যে থেকে যারা হয়তো সেই রকম আশাকর্মী আছেন তারা বলেন একটাই, তাদের যুক্তি যে আমরা যে দাবিগুলো মেনেছি সেটা কিন্তু যুক্তিযুক্ত দাবি। গত 23 ডিসেম্বর 2025 থেকে শুরু করে আজ পর্যন্ত 22 জানুয়ারি 2026 এখন পর্যন্ত আমাদের স্বাস্থ্য সচিব বা এখন পর্যন্ত মমতা ব্যানার্জি আমাদের কোনো ধরনের আশ্বাস দেননি, যার কারণে আমরা কিন্তু আজকে ধিক্কার মিছিল পালন করছি। আশাদের পক্ষ থেকে বলা হচ্ছে আমাদের ন্যূনতম 15,000 টাকা বেতন এবং আমাদের ভাগ ভাগ করে কোনো ইনসেন্টিভ দেওয়া চলবে না, এবং কর্মরত অবস্থায় কোনো আশাকর্মী মারা গেলে তার পরিবারকে এককালীন 5 লক্ষ টাকা দিতে হবে, এবং আমাদেরকে মেলাই বা ঠেলাই ডিউটি দেওয়া চলবে না। এই রকমই ছোট্ট ছোট্ট দাবি নিয়ে কিন্তু আশাকর্মীরা চেয়েছিলেন যে আমরা স্বাস্থ্য সচিব বা স্বাস্থ্য দপ্তরের সাথে আমরা কিন্তু কথা বলবো, কিন্তু তাদেরকে পরিকল্পিতভাবে তাদেরকে হেনস্থা করা হয়েছে এবং তাদের মিছিলকে লন্ডভন্ড করে দেওয়া হয়েছে কলকাতায়, সেই 21শে জানুয়ারি কলকাতায়। যার জন্য আজকে ওনাদের ক্ষোভ একটাই, মালদার রথবাড়িতে ওনারা বেশ কয়েকটা ব্লক থেকে এসছে শতাধিক আশাকর্মী। তাদের দাবি একটাই, আমাদের দাবি মানতে হবে, এবং যতক্ষণ পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি না মানবে ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে। দর্শক দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত, দেখার আমন্ত্রণ রইল আপনাদের। এইখানে দেখছেন প্রচুর আশাকর্মী এখানে উপস্থিত হয়ে গেছেন। ওনারা বিভিন্ন দাবি নিয়ে হয়তো কলকাতা গেছিলেন। বিগত 23 ডিসেম্বর 2025 থেকে শুরু করে আজ 22শে ডিসেম্বর 22শে জানুয়ারি 2026 আজকে তাদের বিশাল বড় একটা ক্ষোভ একটাই, যার কারণটা হচ্ছে 21 জানুয়ারি কলকাতার ক্ষোভ, যেটা তাদেরকে পুলিশ দিয়ে তাদেরকে বাধা দেওয়া হয়েছে। দেখতে থাকুন, এই যে সামনে দেখছেন মিছিল, ইনারা মিছিল আজকে রথবাড়ির টোটাল চত্বরটাকে ওনারা কিন্তু আজকে ঘিরে ফেলবেন। সামনে দেখতে থাকুন আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত, আপনাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। যদি মনে করেন যে এই রকম আশাকর্মীদের আমাদের প্রত্যেকটা স্বাস্থ্য দপ্তরে দরকার আছে বা হেলথ সেন্টারে দরকার আছে, তাহলে অবশ্যই তাদেরকে সাপোর্ট অবশ্যই করবেন। সাপোর্ট একটাই, তাদেরকে বেশি বেশি করে শেয়ার করুন এবং বেশি বেশি করে লাইক এবং ফলো করবেন, যাতে সারা ভারতবর্ষের মানুষ দেখতে পায় যে আজকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্য সচিব তাদের সাথে কি আচরণ করেছে। এটাই আপনাদের কাছে দাবি। দর্শক দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত। জানিয়ে রাখি, এটা মালদা জেলার রথবাড়ি মোড়। এই রথবাড়ি মোড় থেকে ওনাদের মিছিল শুরু হবে এবং সেই কলেজ গেট পর্যন্ত ওনারা হয়তো যাবেন, যেটা ওনাদের মুখের কথা। মালদার টাউনের কয়েকটা রাস্তায় মোড় পর্যন্ত কিন্তু ওনারা আজকে মিছিল করবেন, এবং মালদাবাসীকে জানাতে চাই যে আমাদের এই যে লাগাতার কর্মবিরতি সেটা আমরা কিন্তু অব্যাহত রাখবো, আর যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মানবে ততক্ষণ পর্যন্ত আমরা এরকম ভাবে প্রোগ্রাম চালিয়ে যাব। যে যেখান থেকে দেখছেন সবাই বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে এই আশারা গত 23 ডিসেম্বর 2025 থেকে একই রকমভাবে লাগাতার কর্মবিরতি রেখেছে, তাদের যেন অবশ্যই যেন তাদের মনের আকাঙ্ক্ষা পূর্ণ হয় এবং তাদের দাবি যেন অবশ্যই পূর্ণ হয়, এই আশাই রাখছি। সবাই বেশি বেশি করে শেয়ার করুন। মাইকটা স্টার্ট হবে না, মাইকটা
সেই মালদায়। দেখতে থাকুন সবাই। যদি মনে করেন আপনারা যে আশাকর্মীদের সাপোর্ট আমরা করি বা আশাকর্মীদের আমাদের প্রয়োজন আছে, বা আশাকর্মীরা এই ভারতবর্ষে শুধু নয়, পশ্চিমবাংলার আশাকর্মী ইউনিয়ন এরা কিন্তু আমাদেরকে অনেকটাই সহযোগিতা বা অনেকটাই সাপোর্ট করছে, তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক ফলো করে দেবেন। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, এটা পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের আজকে প্রতিবাদ বা ধিক্কার মিছিল।